দর্শক, নয়াপল্টনে মে দিবসে শ্রমিক দলের সমাবেশের আয়োজন রয়েছে আজ। সেখানে যোগ দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আমাদের সহকর্মী আরিফিন শাকিল সে বিষয়ের সবশেষ তথ্যগুলো আপনাদেরকে জানানোর জন্য প্রস্তুত রয়েছেন এবং তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন। আরিফিন, সমাবেশে নেতাকর্মীদের সমাগম সহ সার্বিক অবস্থা কেমন দেখছেন সেটি জানতে চাই, জানাবেন বিস্তারিত। রেজা, এখন পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান খুব বেশি নয়, কারণ যেহেতু সকাল থেকে বৃষ্টি হয়েছে, ফলে এই জায়গাটি সকালেই অনেকাংশে ডুবেছিল। এখন পানি নেমে যাওয়ার পর নেতাকর্মীদের আসা শুরু হয়েছে। বিভিন্ন জায়গা থেকে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন এবং শ্রমিকের ন্যায্য হিস্সা যেমন দাবি তাদের স্লোগানে রয়েছে, তেমনি শ্রমিকদের নানান জায়গায় চাকরির যে অনিশ্চয়তা সেটি দূর করার জন্য সরকারের হস্তক্ষেপ তারা দাবি করেছেন। আপনাকে যদি ছবিতে দেখাই, এরই মধ্যে যেহেতু খানিক বাদেই জুমার নামাজ, ফলে নেতাকর্মীদের অনেকেই এখন মসজিদে, ফলে তারা তাদের একটা অংশ এরই মধ্যে নয়াপল্টনে এসেছেন এবং মিছিল নিয়ে তারা এখানে স্লোগান দিচ্ছেন। কেউ কেউ ফেস্টুন এবং ব্যানার নিয়ে এসেছেন, যেখানে শ্রমিকের নানান দাবি সেখানে শোভা পাচ্ছে। এবং আপনি জানেন যে বিএনপির যে 31 দফা, সেই 31 দফায় শ্রমিকদের স্বার্থ সুরক্ষায় বেশ কিছু প্রতিশ্রুতি বা অঙ্গীকার রয়েছে, সেগুলো যেন বাস্তবায়ন হয়। যেহেতু বিএনপি এখন ক্ষমতায় রয়েছে, ফলে সেই বাস্তবায়ন হলে শ্রমিকদের যেই দীর্ঘদিনের বঞ্চনা বা শোষণের গল্প আমরা জেনে এসেছি, সেটি অনেকাংশে লাঘব হবে বলে তারা বিশ্বাস করেন। এবং দুপুর 2-2:30 নাগাদ মূলত সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। যদিও বরাবরই সাধারণত বিএনপির এই মে দিবসের সমাবেশ হয় সাভার কিংবা গাজীপুর কিংবা কাঁচপুর, অর্থাৎ শ্রমিক অধ্যুষিত এলাকায়। কিন্তু গত বছর এই নয়াপল্টনেই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, এবারও সেই নয়াপল্টনে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। এবং রাজধানী সহ আশপাশের গাজীপুর, নারায়ণগঞ্জের যারা শ্রমিক রয়েছেন, শিল্পাঞ্চলের শ্রমিক রয়েছেন, তারা যোগ দিবেন। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও আজকের এই শ্রমিক দিবসের যেই সমাবেশ, সেখানে সংহতি জানাতে তারাও আজকে আসবেন। এবং 2:30 নাগাদ যেটা বলছিলাম যে সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান 3টা নাগাদ এখানে এসে হাজির হওয়ার কথা রয়েছে। এরপর তিনি শ্রমিকদের উদ্দেশ্যে তার যে বক্তব্য এবং সরকার যে পরিকল্পনা নীতি, সেটি নিঃসন্দেহে সেটি বলবেন। এবং সেখান থেকে শ্রমিকরা বিশ্বাস করেন সেই জায়গায় শ্রমিকদের দীর্ঘদিনের বঞ্চনার যে গল্প, সেটি অনেকাংশে লাঘব পাবে সরকারের শ্রমিক নীতি, এবং সেই সঙ্গে শ্রমিক বান্ধব যে শ্রমনীতি সরকার করবে, সেখানে যেন শ্রমিকদের স্বার্থ সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়, সেটি তারা দাবি জানাচ্ছেন। এবং এরই মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো জায়গাটি তাদের নিয়ন্ত্রণে নিয়েছেন। যাদেরকে সন্দেহজনক মনে হচ্ছে তাদেরকে তল্লাশি যেমন করা হচ্ছে। এবং শ্রমিক দলের নেতাকর্মীরা নিজস্ব যে স্বেচ্ছাসেবক বাহিনী তৈরি করেছেন, তারাও কিন্তু পুরো জায়গাটি শৃঙ্খলার সঙ্গে রাখার চেষ্টা করছেন। যেহেতু বৃষ্টি হওয়ার এক ধরনের সম্ভাবনা রয়েছে এবং পুরো জায়গাটি সকাল থেকে অনেকবার বৃষ্টি হয়েছে, ফলে সেই বৃষ্টি হওয়ার পর আসলে এই সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম চলবে কিনা সেটিও নিয়ে অনেকটাই দ্বিধান্বিত ধোঁয়াশা রয়েছে। এবং শৃঙ্খলিতভাবে এখন পর্যন্ত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে, যেখানে নিরাপত্তা বলয় আলাদাভাবে জোরদার করা হচ্ছে। আরিফিন শাকিল সে কথাই আপনার মাধ্যমে জানছিলাম। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।